মাথা পর্যন্ত, মাথাতে যারা শুরু করবো ফাও পর্যন্ত, এর ভিতরে যে যন্ত্রণা আছে এটা ফাঁক করে বাইরে দিব গা, এর লাভ 2 টাকা দিব। কোথায় হুজুর তাড়াতাড়ি যাবে। এখন যারা কথা কইছে ওর হুজুর কোন নিয়ম আছে কিতা, হের ফাওয়ার কাছে একজন সুজা হইয়া খার হইতা হইল, খার হইয়া থাকলে কি হইব, আমার যারা সুরে হের যন্ত্রণা বাড়িয়া যে খার হয়ে থাকবে হেরে ধরে নেবে, হেরে ধরলে হে খারা তো মরতারে, হুই তো মরতারে, মারা যায় বসিব। এখন যারা কাম ছিল হেরা একটারে গিয়ে আর কান দিস না, তো বাইরের ফাওয়ার কাছে খারো এই ঘটনা, তখন হ্যাঁ করে যাক আমি আর কানতাম না, আমার বাইরে আমি মাফ করে দিয়েছি, তোমরা মাফ করে দাও, গেছে গেছে। এখন আর বাইরে কান্দে না, আর আশেপাশে বই দিয়ে কানছিল যদি জুত করে বই দিয়েছে, রাও করে না, একটা রাও নেই। তখন গিয়ে বউ রেজি গেছে তুমি খারই বাপ না, ওনার উপর আমার কোনো দাবি নাই, আল্লাহ তুমি মাফ করে দেয়। তখন বাড়ি ঘরের সবে পরামর্শ করে চিন্তা করে দেখলো এরা গ্রামের মধ্যে একজন মুরব্বী আছে 80 বছর, শ্বাসকষ্ট, মেশিন দিয়ে শ্বাস পালান লাগে, আনন্দ লাগে, অনেক কষ্ট করতেছে অনেক বছর ধরে, ডাক্তারের আর চিকিৎসা নাই। তখন সবাইগুলো অহন বুদ্ধি একটা পাইছি, চাচা তো এমন মরতেছে না, আর কষ্টের মধ্যে আছে, পাওয়ার কাছে খাড়া করে দিলে যন্ত্রণায় দরবার যাইব কাকা, আর কষ্ট শেষ, আর আমার ভাইও ভালো নিব। 80 বছরের বুইরার কাছে গেছে, বুইরার কাছে গিয়ে ঘটনা কোয়ার পরে বুইরা কোনা আমি আগে তো অনেক বালা, কোন আমনে না শ্বাসকষ্ট, কোন এই শ্বাসকষ্ট একবারে কিলার, আমি বালা করে শ্বাস ফলাইতাম, রাজি হইল না। কেউ যখন রাজি হয় না তখন ফিসাব কইল যে তোমরা ঘরেতে সবাই বাইরেও দরজা লাগায়, আমি একলা একলা যাইরা দিয়ে একটা লাইন করতাম পারিনি, তো দরজা লাগাইছে ওর হেরে তুইলা বুয়াইছে। ফিসাবে জিগা কেউ কারণ ওই অর্থ কি আমি কমো না তুই কইবে, এখন হ্যাঁ হুজুর আপনার লোকের একটা লাড়িতে, হ্যাঁ লাড়িটা লাড়িতে কি করবে, বাইরে আগে হেঁটে বাইরে এলো, আমার পাওয়ার কাছে 1 টাকার তোরা, আর হিকু ওয়াইফটা হিরে দিম ইচ্ছা মতো, আমি বলে প্রাণের জামাই। ফিসাব করে দেখছো কি, আরো দেখবি নি, আরো আছে কাহিনী। তা আবার হুত, আবার হাত সরাইয়া শক্ত কইরা আবার হচ্ছে দরজা কইলে ফিসাব কইলে বাইর করতাছি না, তো হুজুর কিতা করতাম, হেরে বাইর করো। অহন বাইর করতে গেছে, বাইর করে গোসল করাইব, 2 হাত তো সরাই না, অহন দরজাটা বাইরেও না, চোখরও লাগে যায়, হে ও 500 রোডের মতন হাত শক্ত করে লইছে, যা কর আল্লাহ ভরসা। এখন ফিসাব করলে এক কাম করো, যেহেতু এইভাবে হাত সরাই রাখছে, নরম করে না, এখন এই চৌকাট কাইটটা 2 পাশে ওয়াল বাইঙ্গা একটা জায়গা বড় করে হইলে, তো এমনি বহু দূর দিয়ে যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিংটা উঠছে, এটা বাংবা দরকার কি, বাঙ্গা জোড়া দিলে এটা আবার খারাপ দেখা যাবে, দরকার নাই। তাহলে কি করতাম, 8-2টা কাটতে নিলি কেমন, হ্যাঁ কি শুনতেছে না, শুনতেছে না, হ্যাঁ একটু লইরা উঠছে, হিসাব করে বলিস না, রাগ আরো দীক্ষালো। তখন হিসাব করলো বাইরে যখন করতাম না, তাহলে এক কাম করো, এরে গোসল গরম দিয়ে ওই ঘরের ভিতরে একটা গাতা কইরা আমি দাফন করলে, বউ দূর দিয়ে একটা না না, আমি দিনের বেলায় কবর ডরাই, এই ঘরের ভিতরে রাত্রে বেলায় কবর আমি পারতাম না, বাইরে করো এমনি কেউ কারো আসলে নয়। হেফাল একটু বয়ে গেছে গা, বর পরে জামাই বয়ে গেছে, বউ কুম্মা তুমি মরো না, দেখস না, সব মানুষ আশ্চর্য হয়ে দিচ্ছে, ফিসাব কেউ কারো নয়, এই কথাটাই বাস্তব। আমার 20 থেকে 30 বছর বিদেশের বাড়ি, জমিনে চাষাবাদি আর খেতে খামারে, দোকানে দোকানদারি, অফিসে অফিসে চাকরি করি, 30 বছর 40 বছর পর্যন্ত
সংসারের উন্নতি আর ছেলে মেয়ে বউ এদেরকে শান্তি দেওয়ার জন্য এত কষ্ট করলেন, কিন্তু পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে এমন একটা জামা, এমন একটা কাপড় পরাইয়া দিবে, ওই কাপড়ের কলার নাই। পাঞ্জাবের কলার আছে, কাফনের কাপড় তো কলার আছে। এমন একটা জামা পরাইয়া দিবে যেই জামাটার মধ্যে বুতাম নাই। কাফনের কাপড়ের বুতাম আছে। যেই জামা পরাইয়া দিবে কাফনের কাপড়ের বুতাম তো নাই, পকেটও নাই। কাফনের কাপড়ে পকেট নাই। এমন জামা পরাইয়া দিবে যেই জামাটার মধ্যে ডিজাইন নাই। এমন একটা জামা পরাইয়া দিবে যেই জামার মধ্যে সেলাই নাই। কাফনের কাপড়ের সেলাই নাই। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রুজি করতে মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করলেন, কিন্তু সাধারণ কাপড় পরাইয়া তোমাকে কবরের দিকে নিবে। এমন একটা খাটের মধ্যে শোয়া নিবে যে খাটটার মধ্যে বালিশ নাই। লাশ যে খাট দেয় নেই, খাটও বালিশ আছে, জাজিম আছে, তোষক আছে, বিছানা চাদর আছে। আই হাই রে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কার জন্য তুমি এইভাবে সময় কাটাইতেছ? অথচ তুমি একদিন পৃথিবী থেকে বিদায় হইয়া যেদিন চলে যাইবা, এদিন তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার ছেলে, তোমার আত্মীয় স্বজন, নিকটতম ব্যক্তিরা তোমাকে কাফনের কাপড় পরাইয়া তোমাকে